নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আতঙ্কে পঠন পাঠন বন্ধ হলো স্কুলে। যাবজ্জীবন কারাদণ্ড দিল আসানসোল কোর্ট। মাথায় হাত প্রধান শিক্ষকের। নির্মল বাংলায় মহিলা শ্রমিকের বিক্ষোভ দেখালো। দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। স্কুলের অচলাবস্থা ফেরাতে বিক্ষোভ। শরীর থেকে কিডনি বার করে নেওয়া হলো। আসছে বিস্তারিত খবরে। আতঙ্কে পঠন পাঠন বন্ধ হলো স্কুলে। অনাহিত অতিথি আগমনে ভয়ের পরিবেশ সমগ্র বিদ্যালয় জুড়ে। শুক্রবার জলপাইগুড়ি শহর সংলগ্ন চনপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন ক্লাসরুমে ঢুকে পড়ে সাপ। হঠাৎ ক্লাস কক্ষে সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। হইচই পড়ে যায় সমগ্র স্কুল চত্বরে। ঘরের মধ্যে সাপ ঢুকছিল, সেই কারণে বাচ্চারা খুব আতঙ্কিত হয়ে গেছিল, আমরাও আতঙ্কিত। সেই জন্য বাচ্চাদের নিয়ে আমরা মাঠে বার হই। তারপরে গ্রিন এনজিওর কাছে খবর দিই। খবর দিয়ে ওরা এসে সাপটাকে ধরে প্যাকেট বন্দি করে। এতে আমরা আতঙ্ক মুক্ত হলাম। এতে পরিবেশ কর্মীদের আমরা অসংখ্য ধন্যবাদ। তড়িঘড়ি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পরিবেশ কর্মী অঙ্কুর দাস। তিনি আরও জানান, তৎক্ষণাৎ সাপটিকে ধরা হয় এবং প্রাথমিক চিকিৎসার পর নিরাপদ স্থানে ছেড়ে দেওয়ার ব্যবস্থাও করা হয়। তিনি জানান, বনাঞ্চল ধ্বংসের ফলে সাপেরা আশ্রয়স্থল ক্রমশ হারাচ্ছে, তাই তারা এভাবে বিভিন্ন স্কুলে ঢুকে পড়ছে। রাউতবাগানের থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে চনপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে আমাদের কাছে খবর আসে যে এখানে স্কুলে একটা সাপ ঢুকেছে বারান্দায়। প্রথমে ওনারা গোখরো সাপই জানান এবং বারান্দা থেকে সাপটা ঘরে ঢুকে যায় এবং একটা আতঙ্কের পরিবেশ তৈরি হওয়াতে স্কুল বন্ধ করে বাচ্চাদেরকে মাঠে নিয়ে মাস্টারমশাই এবং দিদিমণিরা আছেন। খবর পেয়ে আমরা সাথে সাথে ছুটে আসি এবং এসে একটা দারাস সাপের বাচ্চাকে উদ্ধার করি। এই মুহূর্তে স্কুলটাকে আতঙ্কমুক্ত করতে পেরে ভালো লাগছে। অঙ্কুর দাস, সাধারণ সম্পাদক, গ্রিন জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। যাবজ্জীবন কারাদণ্ড দিল আসানসোল কোর্ট। খুনের দায় দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আসানসোলের ফার্স্ট ট্रैक फर्स्ट कोर्ट। घटना कब हुआ था? घटना हुआ तो 2022 में हुआ, जनवरी 18 तारीख को, दिन मंगल को। आपके सामने हुआ? जी, मेरे सामने हुआ। মায়ের সামনেই 2022 সালের 18 জানুয়ারি হীরাপুর থানার রহমতনগরে ফজলে ইমাম নামে একজনকে খুন করা হয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ মোহাম্মদ আলী ওরফে সোনুকে গ্রেপ্তার করেছিল। अच्छा महसूस हो रहा है, तो जो चाह रहे थे तो फैसला सही हुआ। थोड़ा जोर से फैसला सही हुआ, जो हम लोग चाह रहे थे वो हुआ। हम लोग तो फांसी के तक में थे, लेकिन देखिए फिर भी कोशिश में है अभी। এই ঘটনার সাক্ষ্য হিসাবে আদালতে 22 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। বৃহস্পতিবার অভিযুক্ত মোহাম্মদ আলী ওরফে সোনুকে আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছিল। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক সঞ্জিত আম্বাস্তা সাহেব। 22 জন সাক্ষী শুনে তারপর তাকে 22 জন সাক্ষী ছিলেন, গতকাল তাকে কনভিক্টেড করেছেন 302-এ। আজকে ওনাকে সাজা ঘোষণা করা হলো 302 এবং 324 সে সাজা ঘোষণা করে এবং তাকে যাবজ্জীবন এবং 1 বছর জেল দিয়েছেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। মাথায় হাত প্রধান শিক্ষকের। 2016 সালের প্যানেলে ইতিমধ্যেই চাকরি হারিয়েছেন বহু শিক্ষক শিক্ষিকা। তার মধ্যে চাকরি বাতিল হয়েছে ঝাড়গ্রাম জেলার জাম্বুনি ব্লকের ডুমুরিয়া জগদীশ চন্দ্র ইনস্টিটিউশনের 3 জন শিক্ষক এবং 1 জন অশিক্ষক কর্মীর। আর যারা বিপাকে বিদ্যালয়ের কর্তৃপক্ষ বুঝে উঠতে পারছেন না কিভাবে বিদ্যালয়ের পঠন পাঠনকে তারা জারি রাখবেন। যে 3 জন শিক্ষক ছাত্রছাত্রী হারিয়েছেন তাদের মধ্যে 2 জন উচ্চ মাধ্যমিক স্তরের এবং 1 জন মাধ্যমিক স্তরের বিজ্ঞান বিভাগের শিক্ষক। আর দার্জিলিং বিজ্ঞান বিভাগের শ্রেণীর আয়োজন প্রায় শূন্য হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে আমাদের টোটাল 4 জনের চাকরি গেছে। 3 জন টিচিং এবং 1 জন নন টিচিং। 3 জন টিচিংয়ের মধ্যে 2 জন এইচএস সেকশনের ছিলেন, 1 জন কেমিস্ট্রি, 1 জন ম্যাথ এবং 9-10 সেকশনের 1 জন, তিনি ফিজিক্যাল সায়েন্সের।
আর গ্রুপ ডির একজন। বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 500-রও ওপরে। প্রধান শিক্ষকের দাবি, বর্তমানে তারা নিরুপায় হয়ে পড়েছেন। সহকর্মীর চাকরি চলে যাওয়ার জন্য মন ভালো নেই তাদের। কেমনভাবে বিদ্যালয়ের পঠন পাঠন চালাবেন তা নিয়ে চিন্তিত বিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে গ্রুপ ডি পদে চাকরি হারিয়েছেন একজন, ফলে বিদ্যালয়ের ক্লারিক্যাল কাজকর্ম কিভাবে চলবে তা নিয়েও দ্বন্দ্বে রয়েছেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ। সব মিলিয়ে বিদ্যালয়ের পঠন পাঠন কার্যক্রম যে শিখে উঠতে চলেছে তা রীতিমতো স্বীকার করে নিলেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ। আপনারা তো জানেন যে এসএসসির 2016 স্ক্যামের জন্য সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট এসছে তার ফলে ওরা চাকরি থেকে টার্মিনেটেড হয়ে গেছে, তার ফলে খালি। মোটেই ভালো লাগছে না এবং আমরা অত্যন্ত আশাবাদী যে 3 মাসের মধ্যে ওরা আবার ফিরে আসবে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। নির্মল বাংলার মহিলা শ্রমিকেরা বিক্ষোভ দেখালো। পৌর নিগমে বিক্ষোভ দেখালো নির্মল বাংলার মহিলা শ্রমিকেরা। কিছু দাবি দেওয়া ছিল মেয়রের কাছে যে আমাদের পেমেন্ট হয়নি বা আরো কিছু 26 দিনের কাজ আই কার্ড পাইনি আমরা, ঠিক আছে, যে দাবি দেওয়া ছিল মেয়র আমাদের সব দাবি মেনে। বিগত 5 মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো নির্মল বাংলার মহিলা শ্রমিকেরা। শ্রমিকদের মধ্যে থেকে কয়েকজন প্রতিনিধি মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে দেখা করে সমস্যার কথা জানিয়েছেন। केस किस लिए आए थे? हम लोग वेतन के लिए आए थे, 5 महीने से वेतन नहीं मिला था। मेयर साहब बोला कुछ बात से अटका हुआ था, अप्रैल महीने तक आप लोग को पूरा क्लियर हो जाएगा, वेतन मिल जाएगा। মেয়র দ্রুত সমস্যার সমাধানের আশ্বাসও দিয়েছেন সকলকে। ওদের পেমেন্টটা হচ্ছে না, পেমেন্টটা প্রায় 4 মাসের ডিউ হয়ে গেছে, তো সে কারণে এসছে আই কার্ড কিছু কারণে এসছে ওরা। সবগুলোই আমরা কথা বলেছি, আমরা কথা বলার পর আমরা চেষ্টা করছি কথা বলে যাতে পেমেন্টটা একসাথে হয়ে যায় এবং যেভাবে সিস্টেম আছে সব সেই সিস্টেম যাতে চলতে হবে। এবং আই কার্ড আছে, আরও কিছু যেগুলো দিয়েছে সেগুলো আমরা বলছি মেয়ের ফার্স্ট উইকে ওদের সাথে বসে আমরা করব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। শুক্রবার গভীর রাতে চন্দ্রকোনার হুড়হুড়িয়া জঙ্গল থেকে 40 থেকে 50টি হাতির দল এলাকায় প্রবেশ করার ফলে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। কারণ মাঠের ধান, তিল, বাদাম সহ একাধিক শাকসবজি খেয়ে ও পায়ের তলায় পিষে নষ্ট করলো একদল হাতি। আমার ক্ষতি হয়েছে, আমার 10 কাটা বাদাম, আমার কিছু নাই, মানে কালকে পাইছি এবারে কি করেছে 50-60টা হাতি হঠাৎ ওই আমবাগান থেকে সোজা এসে আমার কাঁথা বিলটাই মেরে দিয়েছে। বাদাম ছিল তাই মেরে দিয়েছে, মানে প্রচুর মেরে দিয়েছে, কিছু নাই আমার, মানে ওইটা আমার ক্ষতিপূরণ দিতে হবে কি বলে সরকারকে। ফসলের এত ক্ষতি হওয়ার ফলে রীতিমতো মাথায় হাত পড়েছে কৃষকদের। অন্যদিকে এলাকায় হাতি প্রবেশ করায় সতর্ক রয়েছেন বন দপ্তরের কর্মীরা, কারণ এই সময় চলছে গ্রামে গাজন উৎসব এবং রাস্তা দিয়েও মানুষ যাতায়াত করছে। এসেছিল বলতে অনেকে হাতি এসেছিল এক পাল, এবার আমাদেরই বেশি ক্ষতি করেছে। আমরা তো গরিব মানুষ, ভাগে চাষি, এইটুকুনি ধান ছিল, ভালোই মেরেছে। একেবারে ধানকে এমন মেরেছে জট সমেত কাদায় ঢুকিয়ে দিয়েছে, ধানের আশা কোনো নাই। আর এবারে ধরো গরিব মানুষ, লোকের জমি চাষ করি, তাকেও মালিককেও দিতে হবে, এবারে কি করে কি হবে। তাদের প্রাণের আশঙ্কা করছেন এলাকাবাসীরা। অন্যদিকে হাতির তাণ্ডবের ফলে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখছেন ভগবানপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনাজুর মোল্লা। তিনি জানান কৃষকদের ক্ষয়ক্ষতির বিষয়টি বন দপ্তরকে লিখিত আবেদন করে কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন। পাশাপাশি হাতির পাল থেকে এলাকা থেকে যাতে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় তার জন্য তিনি বন দপ্তরের সাথে কথা বলবেন এবং জানান উপপ্রধানকেও তিনি আশ্বাস দিয়েছেন তাদের পাশে সবসময় থাকার জন্য। মানে হাতি এমন ক্ষতি করে, যেমন যেভাবে যুদ্ধ শুরু হয়ে যায় ঠিক 50-60টা হাতি সেইভাবে মানে এলাকাটা তছনছ করে দিয়েছে। তো আমরা সেটা চাষিরা বিক্ষোভ করছে। আমি সকালে গিয়েছিলাম পরিদর্শনে, তো আমরা সেটা জানাচ্ছি আমাদের বিডিও সাহেবকে এবং বন দপ্তরকে যে চাষিরা যেমন তাদের ন্যায্য মূল্য ক্ষতিপূরণ পায়। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। স্কুলের অচলাবস্থা ফেরাতে বিক্ষোভ। রাজ্যের 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছে, তাদের চাকরিহারা হতে হয়েছে এমনটাই দাবি তৃণমূলের। ছাত্রছাত্রীদের নিয়ে আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো।
উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমায় 365টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে, আর সেখানে প্রায় চাকরি হারিয়েছেন 350 জন। এদের মধ্যে বেশিরভাগ বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষিকা। চাকরি চলে যাওয়ার ফলে স্কুলগুলি প্রায় বন্ধের মুখে পড়তে চলেছে। কলা ও বিজ্ঞান বিভাগ প্রায় শূন্যই হয়ে পড়েছে। যার রক্ত এখনো টেস্ট করলে, যার ব্লাড টেস্ট করলে এখনো গোমাংসের গন্ধ বেরোবে, তিনি আজ হিন্দুত্বের ধারাধারী, তিনি হিন্দুত্বের ঠিকা নিয়েছে। হিন্দু বাঁচাও, হিন্দু বাঁচাও। আমাদের শত্রু ভারতবর্ষে হিন্দু সম্প্রদায় না, আমাদের শত্রু ভারতবর্ষে ST/SC সম্প্রদায় না, আমাদের শত্রু বিজেপি RSS, যারা হিন্দুদের নিয়ে ব্যবহার করছে, হিন্দু মুসলমান রাইট করে দেশটা সরকার দেশটা তছনছ করতে যাচ্ছে। তাই চাকরি হারানোর জন্য প্রতিবাদে পথে নেমেছে মিনাখার তৃণমূল যোদ্ধারা। মিনাখার 2 নম্বর ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লা, মিনাখা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অমরেশ গাইন, পূর্ত কর্মাধ্যক্ষ মাসুদ আলী মোল্লা, মিনাখা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সভাপতি নবাব আলী মোল্লা, এছাড়াও 2 নম্বর ব্লকের অন্যতম যুব নেতা বাপ্পা মোল্লা, সভাপতি সত্যজিৎ ঘোষ, চেয়ারম্যান রাজু ঘোষ, প্রধান প্রদীপ সর্দার এবং অন্যতম তৃণমূল নেতা মিনাজুর রহমান। অন্যদিকে ওয়াকফ আইন বাতিল করতে হবে বলে এই দাবি নিয়েও মিছিলে স্লোগান তোলেন তারা। তাদেরও একটা ভালোবাসা আছে, তাদেরও যন্ত্রণা হচ্ছে যে আমাদের ভালোবাসার শিক্ষক কেন আসছে না। তা আমার মনে হয় আমাদের দিদির মুখের দিকে তাকিয়ে তাদের উচিত প্রত্যেকটা শিক্ষক স্কুলে যাওয়া উচিত। 3 মাস একটু অপেক্ষা করুক না। দিদি বলেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি তো বলেছেন যে আমার উপর তোমরা ভরসা রাখো। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শরীর থেকে কিডনি বার করে নেওয়া হলো। শুক্রবার বারাইপুর বিডিও অফিসের সামনে 2 ব্যক্তির মধ্যে গন্ডগোল শুরু হয়। তারপরে শুরু হয় হাতাহাতি, মারামারি। স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছে 2 জনকে আটক করে। তারপর জানা যায় শামসুদ্দিন লস্কর বারাইপুর থানার অন্তর্গত হিমচির বাসিন্দা। গত 3 মাস আগে তাকে বেসরকারি হাসপাতালে কাজ দেওয়ার নাম করে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় উত্তরপ্রদেশে। সেখানে একটি হোটেলে তাকে আটকে রাখা হয়েছিল। তার থেকে মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। থেকে একদিন টেস্ট করলো, আমার টেস্ট করে আর একজনের সঙ্গে আরেকটা লোকের সঙ্গে ক্রস ম্যাচিং করলো, এরকম যে আমার রক্ত নিয়ে তার রক্তর সঙ্গে ম্যাচ করলো, করে নিয়ে ও ম্যাচিং হয়ে গেছে। তারপরের দিন আমার মাল কেটে নিয়েছে। টাকা দিয়েছিল? টাকা আমার 2 লাখ টাকা দিয়েছিল। জোর করে বাধ্য করা হয় কিডনি বিক্রি করতে। তার অভিযোগ, উত্তরপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে তার কিডনি বিক্রি করতে বাধ্য করা হয়। এই কাজের জন্য তাকে 7 লক্ষ টাকা দেওয়ার কথাও বলা হয়েছিল, কিন্তু তার অ্যাকাউন্টে মাত্র 2 লক্ষ টাকা পাঠানো হয়। এই ঘটনায় জড়িত থাকা অভিযুক্ত শুভ ভট্টাচার্য হুগলি জেলার বাসিন্দা। তিনি শুক্রবার বারাইপুর বিডিও অফিসে আসবেন শুনেই সেখানে তাকে ধরে ফেলেন শামসুদ্দিন লস্করের পরিবারের লোকজন। পুলিশ গোটা ঘটনা জানতে পেরে জানাচ্ছে এর পিছনে কিডনি পাচার চক্রের বড় যোগ রয়েছে। ইনি হচ্ছে এনার সাথে যার কাছে কাজ করেছিল উনি, ওনারা কি নাকি কিডনি কি নাম, ওনার নাম শামসুদ্দিন। ওনার কাছে ওনার কি সব হয়েছিল, সেই কারণের জন্য আমাকে ওখানে জোর জবরদস্তি মুখটা ধরে। আমি নিজে চিনতে পেরে আমি নিজের কাছে যাই যে ভাই কেমন আছিস, তো উনি ফট করে জোর জবরদস্তি আমাকে মারধর শুরু করে, চড় মারে, আমাকে 2-3টে চড় মারে। সেই কারণের জন্য আমি এসে আমাকে চড়বড়ি কাকুগুলো নিয়ে এসে এখানে আমাকে বসায়। বারাইপুর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব নিউজ এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800897444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।